এক পা না থাকলেও ভিক্ষাবৃত্তিকে পেশা হিসেবে বেছে নেননি পটুয়াখালীর ইসমাইল, বরং ইজি বাইক চালিয়ে জীবিকা নির্বাহ করছেন তিনি। তবে একটি কৃত্রিম পা পেলেই বদলে যেতে পারে তার জীবন, এজন্য সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন তিনি। কুয়াকাটার প্রতিনিধি মনিরুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন নাইমুর রহমান। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামের বাসিন্দা ইসমাইল তালুকদার একসময় ট্রাক চালকের সহকারী হিসেবে কাজ করতেন। প্রায় 7 বছর আগে সড়ক দুর্ঘটনায় ডান পা হারান তিনি। এক পায়ে ভর করেই ভাড়ায় ইজি বাইক চালিয়ে জীবিকা নির্বাহ করছেন ইসমাইল। একটি কৃত্রিম পায়ের জন্য সরকারের কাছে সাহায্যের দাবি জানিয়েছেন তিনি। বাল বাচ্চা নিয়ে আমি খুব কষ্টে আছি, আমি কাম করতে পারতেছি না। আমি একটা গাড়ি চালাই, অটো এক পা দিয়ে গাড়ি চালাই, লাফালাফাই আসা, ঠিক আছে, খুব কষ্টের মধ্যে আছি। তা আমার একটা স্টেন্ট পাওয়া দেওয়া দরকার। ইসমাইলকে যেন একটি কৃত্রিম পায়ের ব্যবস্থা করে দেওয়া হয়, এমন দাবি স্থানীয়দের। একটা ভাড়া গাড়ি চালায়, তাও ঠিক মতো চালাইতে পারে না। এই যে যদি ওনার একটা পা হয় তাহলে উনি ভালোভাবে চলতে ফিরতে পারবে। আর একটা বানান্যা পার দরকার, এটা আমার সরকারের কাছে আবেদন। আমাদের কলাপাড়াতে অনেক ধনী ব্যক্তি আছে বা বাংলাদেশে অনেক ধনী ব্যক্তি আছে, যদি তারা একটু সহযোগিতা করতো, তাদের একটা পাও কেউ দান করতো, তাইলে এবার একটু চলে ফিরে খাইতে পারতো। তাকে কৃত্রিম পা উপহার দিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানালেন এই সমাজসেবা কর্মকর্তা। কৃত্রিম পা প্রতিস্থাপনের মাধ্যমে সে যদি একটু স্বাবলম্বী হয়, তার শারীরিকভাবে সক্ষম হয়, তাহলে তার অটো চালাতে সুবিধা হয়। আমরা সমাজসেবা কার্যালয় থেকে এই ব্যাপারটা শুনেছি এবং আমরা এটা তার কৃত্রিম পা প্রতিস্থাপনের ব্যাপারে আমাদের সাধ্যমতো চেষ্টা করব। একটি কৃত্রিম পা হলেই বদলে যাবে জীবন, এমন আশা রয়েছেন প্রতিবন্ধী ইসমাইল। নাইমুর রহমান, জিটিভি নিউজ।